আমাদের হেডলাইন দেওয়া হচ্ছে অ্যালকেন, মানে আমরা আজকে যা পড়বো সব হচ্ছে অ্যালকেনের বিষয়। তো অ্যালকেনের আগে সাধারণ জিনিসগুলো লিখে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো অ্যালকেনের নিচে। অ্যালকেনের নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে অ্যালকেন সমূহ। তারপর অ্যালকেন সমূহ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। অ্যালকেন সমূহ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। সম্পৃক্ত দ্বিমৌল যৌগ দ্বারা গঠিত। সম্পৃক্ত দ্বিমৌল যৌগ। সম্পৃক্ত দ্বিমৌল যৌগ। কথা হচ্ছে সম্পৃক্ত মানে কি? যে সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে তারা সম্পৃক্ত, আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা হচ্ছে অসম্পৃক্ত। আবারও বলি, যে সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে তারা হচ্ছে সম্পৃক্ত, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তারা কি হয়? অসম্পৃক্ত। বুঝছেন না? গঠিত সম্পৃক্ত দ্বিমৌল যৌগ। এরপর অ্যালকেন সমূহ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত সম্পৃক্ত দ্বিমৌল যৌগ। 2 নম্বর পয়েন্ট, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। 3 নম্বর দিয়ে লেখো। 3 নম্বর দিয়ে লিখবা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n। পরের পয়েন্ট 3 নম্বর, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। 4 নম্বর দিয়ে লিখবা। দেখো 4 নম্বর পয়েন্টে কি লিখবা খেয়াল করো। C1 থেকে C4 টান দিয়ে লিখবা হচ্ছে গ্যাস। C5 থেকে C17 এটা হচ্ছে তরল। 4 নম্বর পয়েন্টের মধ্যে তিনটা। এবার C18 থেকে উপরে এটা হচ্ছে কঠিন পদার্থ। এটা হচ্ছে কঠিন, বাট কিরকম কঠিন জানো? মোম সদৃশ, মানে অনেক যে শক্ততা না, মোমের মতো কঠিন আর কি, নরম কঠিন। বুঝছেন না? তো এই হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, এগুলো লিখবে। এখন তোমার যদি বলে পেন্টেনের ভৌত অবস্থা কি রকম, অবজেক্টিভে আসলো, পেন্টেনে কয় কার্বন? 5। তার মানে তরল। যাদের যে সকল অ্যালকেনে 1 থেকে 4 কার্বন দ্বারা গ্যাস, 1 থেকে 4 কার্বন হলে গ্যাস, আর 5 থেকে 17 হলে তরল, 17 এর বেশি হলে কি? কঠিন। এরপরে লেখো এটা যে মোম সদৃশ লিখছো, এটাও লেখো বর্ণহীন, গন্ধহীন। মোমের মতো কালার নাই, গন্ধ নাই, লেখো। এরপরে লেখো সেটা পরের পয়েন্ট লেখো অ্যালকেন সমূহ জ্বালানি, সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। যেমন তুমি দেখবা যে তেলের তো এখন সংকট, তেলের পাম্পে অকটেন বিক্রি করে। অকটেন কি অ্যালকেন না? যে আমরা বলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, এরপর কি অকটেন। ওই অকটেনই এই অকটেন। লেখো লিখছো অ্যালকেন সমূহ সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এরপর লেখো পরের পয়েন্ট, দিয়ে লিখবা
পরের পয়েন্ট হচ্ছে আই খেয়াল করো, বুঝো এটা এই পয়েন্টের পাশে 3 স্টার দিয়ে রাখো, তো তুমি মার্কস দেওয়ার জন্য। দেখো এই প্যারাম আর হচ্ছে অ্যাফিনিস। অ্যাফিনিস মানে আসক্তি, আর প্যারাম মানে হচ্ছে কম। মানে হচ্ছে অ্যালকেনকে কি বলা হয় জানো? প্যারাফিন বলা হয়। তো প্যারাফিন বলার কারণ কি? এরা কম আসক্তির যৌগ, মানে অন্য কোন মৌলকের আকর্ষণ সহজে করে না। আসক্তি মানে কাউকে আকর্ষণ করা। কেন করে না? যেমন মনে করো আমরা লিখি, একটু দেখো, আমরা বোঝার জন্য লিখি, আমি পুরো সাজায় লিখে দেবো, তোমার লেখা দরকার নেই। দেখো এটার নাম হচ্ছে ইথেন। এখন সে বাইরে মনে করো ক্লোরিন দাঁড়ায় আছে, Cl2, এটা ডাকতেছে, কোথায় বসাবে? বসানোর জায়গা আছে? মানে সংযোজন বিক্রিয়ার আরেক নাম কি জানো? যুত বিক্রিয়া। এই যুত আবার বর্ধিত দিও না। সংযোজন বিক্রিয়ার আরেক নাম যুত বিক্রিয়া। মানে এর যে আকর্ষণ করছে, যেমন তোমার বেঞ্চে মনে করো 5 জন বসা, বাইরে থেকে একজন আসছে, ওরা ডাকতেছে, তুমি বুঝতেছো এখানে আর বসার জায়গা নাই, হ্যাঁ, তাহলে ওরা ডাকতেছো কেন? তার মানে কি তুমি ওরা ডাকবা না, কারণ তোমার বেঞ্চে তার জায়গা নেই। যদি এমন হইতো যে মনে করো 3 জন বসা, 2 জনের ব্যাগ রাখা আছে, তো 2 জনের ব্যাগ রাখা থাকলে তো এখানে হচ্ছে আমরা যেটা লিখছি দেখো, যেখানে এটা ওইভাবে আকর্ষণ করে না। যদি এমন হইতো যে তুমি একটা ব্যাগ রাখা আছে, তোমার সিট আছে, সিট রাখছিলে কারোর জন্য, তখন ওটা ডাকতেছো, ব্যাগ উঠায় বসে দিচ্ছ। যদি এখানে এমন থাকতো দেখো, বুঝো দ্বিবন্ধন আছে, এখানে ক্লোরিন ঘোরাঘুরি করতেছে, তখন এই ক্লোরিনে ডাক দিচ্ছে, দিয়ে আসো, কি করছে তখন? এই একটা বন্ধন ভেঙে গেছে, কারণ এর একটা হাত কি হয়? ফাঁকা হয়, বুঝছি আমরা? তখন হচ্ছে আমরা যেটা বলছি দেখো, তো তখন এই যে Cl2 এর যে আকর্ষণ করে, মানে একটা ক্লোরিন এইখানে বসতে পারে আর এইখানে বসতে পারে, মানে কি এই ক্ষেত্রে সে আকর্ষণ করবে যখন তার জায়গা আছে, কারণ এরা দুইজনে দ্বিবন্ধন দিয়ে যুক্ত ছিল, তখন আরেকজনের জায়গা দেওয়ার জন্য একটা বন্ধন ভেঙে গেছে, বা কিন্তু এরকম নাই, যে কারণে অ্যালকেন সমূহ কি করে না, অন্য কাউকে কি করে না, আকর্ষণ করে না, বুঝছেন না? শুভ শুভ এটা নিয়ে আমরা দেখি, তো এখানে হচ্ছে অ্যালকেন সমূহ হচ্ছে এই সংযোজন বিক্রিয়াটা করতে পারে না, মানে অন্য কাউকে আকর্ষণ করে না, এই কারণে এর কি বলা হয়? প্যারাফিন বলা হয়, বা কম আসক্তির যৌগ। তো আগে লেখো হচ্ছে অ্যালকেন সমূহ সাধারণত যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ রাসায়নিকভাবে কম সক্রিয়।
অর্থাৎ রাসায়নিকভাবে কম সক্রিয়। তাই এদেরকে প্যারাফিন বলে। তাই এদেরকে প্যারাফিন বলে। তাই এদেরকে প্যারাফিন বলে। তাই এদেরকে প্যারাফিন বলে। যেখানে প্যারাম অর্থ কম এবং অ্যাফিনিস মানে আসক্তি। যেখানে প্যারাম অর্থ কম এবং অ্যাফিনিস অর্থ আসক্তি। এরপর লেখো নেক্সট। এবার তুমি ছোট করে হেডলাইন দাও, প্রস্তুত প্রণালী। কার প্রস্তুত প্রণালী? অ্যালকেনের প্রস্তুত প্রণালী। লিখো প্রস্তুত প্রণালী, অ্যালকেনের প্রস্তুত প্রণালী। নামগুলো ডাকে ভিডিও এডিট করতে যাচ্ছে না আপনার কাছে। দেখো তো এখানে আমরা যেটা বলছে, এটার পর হেডলাইন দিছো প্রস্তুত প্রণালী। প্রস্তুত প্রণালীর নিচে 1 নাম্বার দিয়ে লেখো, নাম্বার 1 1 নাম্বার দিয়ে হেডলাইন দাও, কার্বক্সিলিক অ্যাসিড হতে। কার্বক্সিলিক অ্যাসিড হতে। এটার পাশে একটা আগুন চিহ্ন দিও। কার্বক্সিলিক অ্যাসিড হতে। মার্জিনের সাইডে দিও, নাহলে কিন্তু মাঝখানে খাতা আবার সাফ করতে হবে। 1 নাম্বারটার পাশে দিবা, এই শুধু সবগুলোর পাশে। দেখো এই যে এটা দাও, খাতা দাও দিও। ভেরি ইম্পর্টেন্ট। দেখো কার্বক্সিলিক অ্যাসিড হতে। তো এখন আমরা খেয়াল করে কার্বক্সিলিক, দেখো কার্বক্সিলিক অ্যাসিড হতে কিভাবে প্রস্তুত করা হয় কথা না বলে দেখো এখানে হচ্ছে দেখো আগে বুঝো CH3COOH। এবার যদি নাম জিজ্ঞেস করে না পড়ো তাহলে কিন্তু ঝামেলা। এটার নাম কি? তুমি কিভাবে দেখবা কার্বন কয়টা? দুইটা, মানে ইথাস আর COOH মানে ওই অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। বুঝছো? আমরা একবারে না পড়লে দুইবারে চিন্তা করে বলবো। এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। ভালো করে খেয়াল করে বিক্রিয়া। বাংলা লেখা কিন্তু অনেকটা সম্পাদ্যের মতো। দেখো বাংলা লেখা হচ্ছে অনেকটা সম্পাদ্যের মতো, মানে কি কে কার সাথে বিক্রিয়া করছে। বাংলা লেখা তোমার কখনোই পড়া লাগে না যোগ যোগে। কে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এটা। তো এখন এই বিক্রিয়ায় তখন কি উৎপন্ন, এটা অ্যাসিড এটা ক্ষার, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লবণ আর পানি। তো তখন এই অ্যাসিডের হাইড্রোজেন আর এই ক্ষারের OH এরা বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? পানি। আর বাকি থাকে CH3COONA, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এস্টার বলে না স্যার? না, এস্টার আরেকটা। সোডিয়াম ইথানয়েড অনেক সময় এটা বলে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। তো এখন এখানে হচ্ছে এরপরে CH3COONA পরে লিখি আমরা। এই বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ, জৈব যৌগের অনেক জায়গায় দরকার হয়। এর মধ্যে সোডা লাইন যুক্ত করা হয়। এখন কথা হচ্ছে সোডা লাইন মানে কি? অবজেক্টিভে দিল নিচের কোনটি সোডা লাইন? সোডা লাইন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড
এবং ক্যালসিয়াম অক্সাইডের সমপরিমাণ মিশ্রণ, এটাকে আমরা বলি সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। অনেক সময় তুমি এরকম পাবা স্ল্যাক লাইম, এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝছি আমরা কোনটাকে অবজেক্টিভের জন্য এটা পরে পাশে লিখে রেখে। দেখো এর মধ্যে সোডা লাইম যুক্ত করলাম, NaOH আর কি CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মূলত বিক্রিয়া না করলেও এর উপস্থিতি থাকা বাধ্যতামূলক, এ না থাকলে অন্য কিছু উৎপন্ন হয়। তখন এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো, এরা যুক্ত হয়ে কি উৎপন্ন হয় দেখো, সোডিয়াম কয়টা? দুইটা, C একটা ও তিনটা, সোডিয়াম কার্বনেট Na2CO3। মানে জৈব যৌগে সাধারণত দুই কার্বন, এটা দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগ, দুই কার্বন থেকে দুই কার্বন বিশিষ্ট যৌগ হয়, 3 থেকে 3 হয়, 4 থেকে 4 হয়। বাট এই ক্ষেত্রে একটা কার্বন সবসময় হ্রাস পায়। মূল যৌগে যতগুলা কার্বন থাকে তার থেকে একটা কার্বন কি ঘটে? হ্রাস ঘটে। তো কিরকম দেখো, এখানে CH3 আর এখানে কি আছে? H, কি উৎপন্ন হয়েছে? CH4, মিথেন উৎপন্ন হয়েছে। এখানে জৈব যৌগের কয় কার্বন ছিল? 2 কার্বন, এই একটা দুইটা। এখানে জৈব যৌগ কার্বন কয়টা? একটা। এই কারণে মানে মূলত হচ্ছে দেখো এই CH3 COOH, এইখান থেকে এই অংশ কমে গেছে, তাহলে থাকে কি? CH4। মানে একটা কার্বন ডাই অক্সাইড অংশের বিভিন্ন প্রসেসের মাধ্যমে হ্রাস ঘটছে। এখন এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মানে কার্বন ডাই অক্সাইড অংশ হ্রাসকরণ বিক্রিয়া। বুঝছেন না কি বিক্রিয়া বলা হয়? এই ক্ষেত্রে হচ্ছে মূল জৈব যৌগ থেকে উৎপন্ন জৈব যৌগে একটি কার্বনের হ্রাস ঘটে, যেখানে বিক্রিয়ার আরেক নাম কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এই কার্বন কমানোর জন্য তুমি 19 জৈব যৌগে যাই আসো, কমানোর জন্য যদি দেখা যায় যে 3 থেকে 2 বানানো লাগবে কার্বন, তোমার ঘুরায় কাছে এখানে আসাই লাগবে। এই একটা বিক্রিয়া যেখানে কার্বন হ্রাস করা যায়। বুঝছি আমরা? এখন তার মানে এখানে মিথেন উৎপন্ন করতে হলে অ্যাসিড লাগবে কি? ইথানোয়িক অ্যাসিড। যদি এখানে ইথেন বলে তাহলে এখানে ইথেন 2 কার্বন, এখানে কি লাগবে তাহলে? প্রোপানোয়িক অ্যাসিড, মানে 1 কার্বন বেশি যুক্ত অ্যাসিড দরকার হবে। বুঝছি আমরা? যেমন দেখো তুমি আগে এটা লেখো, নিচে আগে বিক্রিয়া লেখো, বিক্রিয়া লেখো। বুঝছি আমরা? এটা জাস্ট যে বক্স করছি, যে এগুলো তোমাদের বোঝানোর জন্য তুমি বক্স করো, পরীক্ষা হলে স্যারে আবার বুঝাতে যাও না, স্যারে নিয়ে দিবে না। তুমি এখন বক্স করে নিতে পারো কি করছো, পরীক্ষা হলে তোমার বক্স করার দরকার নেই। এরপরে লেখো, এটা লেখার পরে হচ্ছে এরকম লেখো যে বিক্রিয়াটিতে কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যালকেন প্রস্তুতিতে কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যালকেন প্রস্তুতিতে
একটি কার্বন হ্রাস ঘটে, একটি কার্বন হ্রাস ঘটে, একটি কার্বন হ্রাস ঘটে। তাই তাই এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। চাইলে ফ্যান অফ করে দিতে পারে, অফ করলে ঠান্ডা বেশি লাগে। অফ করে দেবো, শব্দ দরকার নেই। অফ করলে এসি বাজাতে পারবে বেশি লাগে। লেখো। হ্যাঁ, তাই এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তাই এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এখন তোমার মনে করে এটা বলে নাই অন্য তুমি মিথেন প্রস্তুত পারো, তোমার ইথেন প্রস্তুতি বলছে, তখন তুমি কি করবে? স্যার এখন তো আমি পারতেছি না। অবশ্যই পারবে। আমরা বলছিলাম একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি একটা যৌগ থেকে আরেকটা যৌগ গেলে মাঝখানে একটা কিসের পার্থক্য থাকবে? মিথিলিন মূলক, মানে কি একটা CH2 মূলকের পার্থক্য হবে, মানে একটা CH2 মূলক বাড়বে। যেমন এখানে যদি ইথেন প্রস্তুত করতে বলে, খেয়াল করো এখানে মিথেন মানে কি, কি রকম ছিল এটা যদি আমরা ভেঙে দেখাই, দেখো এটা এরকম ছিল না। মিথেন মানে যে CH3 বন্ড H, এরকম ছিল না CH3 আর H? হ্যাঁ, এখন তুমি মনে করো এখানে চাইতেছো ইথেন প্রস্তুত করতে, যে এটা CH3 CH3, তো দেখো তো এটার সাথে এটার পার্থক্য কিসের, কি বেশি? একটা CH2 বেশি। তো তখন একই বংশের যদি অন্য কোনো আরেকটা যৌগ প্রস্তুত করতে বলে, তখন আমাদের করণীয় কি দেখাই, এখানে একটা CH2 বাড়ায় দিলাম, এই বুঝছো, বন্ধন চিহ্ন তো থাকবে, একটা CH2 বাড়ায় দিলাম, তখন এটা কি প্রোপান হয়ে গেছে। বিক্রিয়া যে যা করার তাই থাকবে, শুধুমাত্র এখানে একটা কি বাড়ছে, একটা CH2 বৃদ্ধি পেয়েছে। বুঝছি আমরা? এখানে কি তোমার এই যে একটা CH2 বেশি, বিক্রিয়া যারা ওই বক্সের মধ্যে তারা এটাই উৎপন্ন করছে। এখানে কি বেশি, একটা CH2 বেশি, তার মানে কি CH3 আর এই হচ্ছে CH3 কি উৎপন্ন হইছে, যে তার মানে হচ্ছে তখনই যে এটা উৎপন্ন হয়, যে CH3 বন্ড CH3 যে ইথেন উৎপন্ন হইছে। বুঝছি আমরা? যদি আমাদের বলে এখানে প্রোপেন উৎপন্ন করতে 3 কার্বন, তাহলে এসিডটা কয় কার্বন বিশিষ্ট হবে? 4। এখানে যে যত কার্বনের অ্যালকেন প্রস্তুত করতে বলবে, তার থেকে অ্যাসিডের কার্বন সংখ্যা একটা বেশি হইতে হবে, কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা কমানো বাদ দেওয়ার পরে যদি 3 থাকে। বুঝছো কথাগুলো? তোমারে বললো তোমার পরীক্ষায় তুমি যাই লেখো 10 মার্ক কাটা যাবে, কিন্তু তোমার 80 পাওয়া লাগবে, তখন তোমার 90 আনসার করা লাগবে। 10 কাটা যাওয়ার পরে 80 দেওয়া লাগবে। বুঝছি আমরা? তো এখন যদি আমাদের এখানে বলে মনে করো প্রোপেন আরেকটা CH2 বেশি হবে মাঝখানে, এখানে একটা CH2 বেশি থাকবে, এখানে আরেকটা CH2 বেশি থাকবে, এখানে মাঝখানে একটা CH2 বেশি হবে, মাঝখানে যেটা CH2 বেশি হয় তখনই তো প্রোপেন। বুঝছি আমরা? মানে একই বিক্রিয়ার মাধ্যমে একই বংশের সবারই প্রস্তুত করা যাবে, তাহলে একটা একটা করে কি বাড়াবা, CH2 বাড়াবা। বুঝছি আমরা? বাকি সব একই থাকবে। তুমি আরেকটা एग्जांपल চাইলে তুমি এটাও লেখা নিতে পারো, ওইটার মধ্যে আরেকটা লেখা রাখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বুঝছি আমরা? তো একটা পারলে বাকিগুলো পারা যাবে না। বুঝছো তো? শুধু কি বাড়বে, বিক্রিয়া যারা করার তারাই করবে, শুধু একটা করে CH2 বাড়বে। লেখো। তোমাদের এই যে জৈব যৌগের ইন্টারের 3 মাসের কোর্স, ওইটারই ব্যানার ওই যে ঠিক করতেছে, তো অলরেডি সামনে একটা লাগে, সেটা বাইরে লাগে। যদি 3 মাস হইতে চায় না, ইন্টারের 3 মাস ব্যাপী কোর্স, শুধু জৈব যৌগ একটা চ্যাপ্টার, আর নতুন শুরু হবে আগামী রবিবার থেকে। তোমার সেই ইন্টার একবার করতে ভালো লাগবে, এখন না দিয়ে দেন আসো। স্যার এটা শেষ করি। কোরবানির আগে দিয়ে দিলে, কোরবানির আগে দিলে লাভ আছে। যেগুলো লালন পালন করা আছে ওগুলো ফেলে দিই। ওরে মনে হয় ওরে হচ্ছে 2-3 দিনের জন্য কোনো জায়গায় আর কি ছাগল আনতে পাঠাচ্ছিল, সামনে কোরবানি না, শিপমেন্ট আনতে পাঠাইছিল, ব্যস্ত ছিল। স্যার ও যে কালোবাজারি করে না একটু, ওইটা হিসেবে
সারুন না দিতে এই কোন অসুস্থ হয়ে গেছে এটা তো মনে হয় লিখছো এটা লেখার পর 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো প্রস্তুতির 2 নাম্বার প্রস্তুত প্রণালীর 2 নাম্বার এটা নিচে নাম লিখে রেখে ইথেন যেটা ছোট করে নাম লিখে রেখে ইথেন 2 নাম্বার দিয়ে লেখো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে 2 নাম্বার প্রস্তুতি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে লিখছো তো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে কিভাবে প্রস্তুত করা হয় খেয়াল করো অলরেডি এই বিক্রিয়া আমাদের দেয়া আছে কিরকম এটা ছিল কি আমাদের তুমি ভালো করে বুঝো CH3COOH এটা কি আমাদের ইথানোয়িক অ্যাসিড আর প্রথম বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছিল যে CH3COON এটা কি সোডিয়াম ইথানয়েড এটা কি লবণ না কেন এই বিক্রিয়া কি উৎপন্ন হয় লবণ আর পানি তা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ মানে হচ্ছে যে এটা এবার কি হইছে তোমার বিক্রিয়া একটু আগায় দিছে মানে প্রথম বিক্রিয়া লাগবেই না শুধু সেকেন্ড বিক্রিয়া যদি বলে কার্বক্সিলিক অ্যাসিড হতে তখন বিক্রিয়া দুইটা আর যদি বলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে তখন প্রস্তুত প্রণালী হচ্ছে এই CH4 তখন শুধুমাত্র এই যে এটা লিখো শুধুমাত্র সেকেন্ড বিক্রিয়া লেখো আর বাংলা লেখা তো কে কার সাথে বিক্রিয়া করলো কি উৎপন্ন হয়েছে এটা এখানে আমাদের কি বলছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হতে তো এখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে লবণ আর পানি তাহলে এইটা তো লবণ যখন এখানে 2 কার্বন থাকলে যে এখানে 2 কার্বন তখন এইটা কি আমাদের প্রথম বিক্রিয়া কি পেয়েছে না লবণ তো তখন এবার ডিরেক্ট বলছে লবণ হতে উৎপন্ন করতে বলছে তার মানে প্রথম বিক্রিয়া আগে লবণ বানানোই লাগবে না শুধু এইখান থেকে ডিরেক্ট এটা থেকে উৎপন্ন করবে সেকেন্ড বিক্রিয়াটা লাগবে শুধু যেখানে তুমি ইয়া লিখছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া লিখছিল না যে এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশনের জায়গায় একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবা যাতে তুমি বুঝতে পারো অনেক সময় অবজেক্টিভে আসে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কোনটি উৎপন্ন হয় বা নিচের কোনটিতে ডিকার্বক্সিলেশন ঘটে হাইলাইটার লাগিয়ে দিতে পারি ওটা জাস্ট হাইলাইট করে রাখবে ডিকার্বক্সিলেশন এই ওয়ার্ডটার উপরে এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার দিয়ে লিখে তাহলে এটা দিয়ে হাইলাইট করে রাখতে পারো সমস্যা নেই 3 নাম্বার দিয়ে লেখা হচ্ছে হ্যাঁ লেখো অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম হতে অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম হতে ও বলো তো ঠিক আছে লেখো অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম হতে অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম হতে কাইল কয়াকার রস্যই লল অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম এটা নিচে লেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে ইথার হ্যাঁ রস্যই কয়াকার র বয়শূন্য র শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম এবং অ্যালকাইল একত্রে নিয়ে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড একত্রে নিয়ে সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড একত্রে নিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড একত্রে নিয়ে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয় সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড একত্রে নিয়ে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন প্রস্তুতির উচ্চতর অ্যালকেন প্রস্তুতির এই প্রক্রিয়াকে
উদ্ভাবকের নাম অনুসারে উডস বিক্রিয়া বলে। উদ্ভাবকের নাম অনুসারে উডস বিক্রিয়া বলে। উদ্ভাবকের নাম অনুসারে উডস বিক্রিয়া বলে। বাংলা লেখা হয়েছে উডস বানান উডস বিক্রিয়া। দরকার হয় টয়ের নিচেরটা পছন্দ না দিলেও চলবে। এখন উডস বিক্রিয়া বলে বুঝে লিখছি। এই উডস বিক্রিয়াটা হাইলাইট করে রাখো। উডস বিক্রিয়াটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো। উডস বিক্রিয়া শুধু একটু দেখো। এখন ভালো করে খেয়াল করো, এই যে আমরা উডস বিক্রিয়া লিখছে, এটা হচ্ছে একমাত্র বিক্রিয়া তোমাদের জৈব যৌগে 19 যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়ানো যায়। আবারও বলি, প্রথমটাই ছিল কি কার্বন সংখ্যা কমাইছি 2 থেকে 1 বানাইছে, আর এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়বে, যেমন 2 থেকে 4 হবে, যদি 3 থেকে 6 হবে, মানে ডাবল হয়। তো এটার সাথে সামনে একটু লিখে রাখবে, এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকে, এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকে, এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এটার পাশে একটা আগুন চিহ্ন দিয়ে যে 2 নম্বর, এটা কত নম্বর? 3 নম্বর। এটার পাশে একটা আগুন চিহ্ন দিয়ে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডে যত কার্বন থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, তো এখন আমরা যদি বিক্রিয়া দেখে, দেখো যেমন তোমার আমি যদি জিজ্ঞেস বলে ইথাইল ক্লোরাইডের সংকেত লেখো, এখন আমরা বিশাল বড় বড় সংকেত করে আসছি না। এখন যদি ইথাইল ক্লোরাইডে যদি আমরা লিখতে না পারি তাহলে কেমন না? যে তুমি মনে করো হচ্ছে বাংলাদেশের সব লেখক কবি সবার মনে করো দাদা নানা সবার নাম জানো, নিজের দাদা নামে মিলে গেছো, তাহলে কেমন হয়ে গেল বিষয়টা? তো এই কারণে দেখো এখানে হচ্ছে আমাদের যেটা হয়, দেখো ইথাইল ক্লোরাইড আমরা লিখতে পারতেছি না সামহাও। আবার ইথাইল আয়োডাইড বললো, দেখো ইথাইল আয়োডাইড, ইথ মানে কার্বন কয়টা? তুমি একবার লিখতে না বলে কোনো সমস্যা নাই, আগে কার্বন 2টা লেখো। আয়োডাইড মানে কি আছে? আয়োডিন আছে। তো এখানে আমরা আই দিলাম, এই আয়োডিন। আর কিছু আছে? আর কিছু নাই মানে কি? বাকি সব কি হাইড্রোজেনের কয়টা ফাঁকা? 2টা হাইড্রোজেন, এই হচ্ছে 3টা হাইড্রোজেন, এই হচ্ছে ইথাইল আয়োডাইড। বুঝছি আমরা? তুমি একবারে যে সংকেত লেখা লাগবে এমন কোনো কথা নাই। তুমি আগে দেখবা যে ইথাইল আয়োডাইড বলছে, তো ইথ মানে কার্বন 2টা, 2 কার্বন, একটা আয়োডিন আছে, বাকি সব কি দিয়ে দিবা? হাইড্রোজেন। এর সাথে আমরা কি যোগ করি? দেখো এই সোডিয়াম কিসের উপস্থিতিতে? শুষ্ক ইথার এর উপস্থিতিতে, মানে এটা অনেকটা হচ্ছে এটা না থাকলে আর বিক্রিয়া হবে না। কারণ বিক্রিয়া করলে, এবং এরা বিক্রিয়া করে কি জানো? 2:2 অনুপাতে, বুঝো? 2টা সোডিয়াম আর 2টা ইথাইল আয়োডাইড। খেয়াল করো, এই 2 মানে কি? এই 2 তো সবার সাথে। এই 2 মানে হচ্ছে 2টা CH3 আছে, 2টা CH2 আছে, আর কি আছে? 2টা আয়োডিন, সব 2 পিস করে। আর সোডিয়ামও কয় পিস? এই সোডিয়াম আর আয়োডিন যুক্ত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম আয়োডাইড, 2NaI। বুঝছি আমরা? 2টা সোডিয়াম 2টা আয়োডিনের সাথে যুক্ত হয়ে 2 অণু সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে। এরপরে CH3 2টা, CH2 2টা। তখন এরা যখন যুক্ত হয় কি হয়? দেখো CH3 CH2 CH2 CH3। তুমি বলতে পারো স্যার এরকম কেন? আমরা তো এরকম লিখতে পারতাম, CH3 CH3 CH2 CH2 এরকম লিখতে পারতাম না? এরকম লিখতে পারি না কেন? ভুলটা কোথায়? তখন এই কার্বনের হাত 5টা হয়। কেন? দেখো এই নরমালি আছে 2টা,
এরপর যদি আরো তিনটা হাইড্রোজেন দাও কয়টা হয়? পাঁচটা। যে কোনো সিকলের মাঝখানে CH3 হয় না, পাশে হইতে পারে। যেমন এই দুই পাশে CH3 দিছে, এই যে দুইটা CH3 দুই পাশে, মাঝখানে দুইটা CH2। কার্বন কার্বন একক বন্ধন ছাড়া কেউ নাই আছে? তাহলে কার্বন কয়টা? তো চারটা কার্বন থাকলে নাম কি? বিউটেন। বুঝছি আমরা কিন্তু বড় বড় নাম করছি। এখন যদি এই কারণে বড় নাম দিয়ে প্র্যাকটিস করাইছি, এখন যদি ছোট নাম না পারি তাহলে ওগুলো শিখে লাভ কি? বুঝছো? তুমি পুরো পৃথিবীর সব দেশের রাজধানীর নাম জানো, বাংলাদেশের রাজধানী জিজ্ঞেস করতে পারতেছো না, এই পাড়ায় কোনো লাভ আছে? বাংলাদেশের রাজধানী বললো নোয়াখালী, তখন তো সমস্যা। দেখো ওর বাড়ি নোয়াখালী তো, আবার যখন নোয়াখালী নিয়ে খারাপ কিছু বলবো তখন বলবো, তখন বলবো আমার বাড়ি লক্ষ্মীপুর, তার আরেক জায়গায় জমতে। ওই যে রামপুর, লক্ষ্মীপুরে না রামপুর? হ্যাঁ, দেখো দেখো তখন হচ্ছে বিউটেন উৎপন্ন হয়। নোয়াখালী তো ভালো জায়গা, নোয়াখালী একটা দেশ অর্থ। লেখো এটা উঠাও তাড়াতাড়ি, বিক্রিয়া লেখো। তুমি কিন্তু আন্ডারে চাকরি করো, লেখো তাড়াতাড়ি। ওকে, বরিশাল ভালো, ভালো কম্বিনেশন, দুই জায়গার লোক ভালো, নোয়াখালীও ভালো, বরিশাল ভালো। নিচে বিক্রিয়াটা লেখো, দুই জায়গার লোক খুব ভালো মানুষ। নোয়াখালী বেশি ভালো, আর নোয়াখালীর লোকজন আমার খুব বেশি পছন্দ। হুম? ঘুরতে যাই, লেখো। নোয়াখালী না হলে জানলাম কেমন লক্ষ্মীপুরের মধ্যে রামপুর। আমার হচ্ছে ইয়াতে নোয়াখালী বেগমগঞ্জ। স্যার আজকে স্যার ACL ধরছি গ্লাভস পরে। আচ্ছা হাইড্রোগুলি দিছে, এগুলো পানি মিলানো। অ্যাসিড থাকে অল্প, লঘু অ্যাসিড। মানে পুরাটা অ্যাসিড কেন দেয় না স্যার? ঝামেলা তো। দেখো এটা লেখার পর এর পরের পয়েন্ট দিয়ে লেখো অ্যালকাইন হতে, 4 নাম্বার দিয়ে লেখো অ্যালকাইন হতে। হ্যাঁ, অ্যালকাইন কয়াকার রস্যই ন। অ্যালকাইন ঠিক বলবো না? হ্যাঁ, অ্যালকাইন হতে লেখো তাদের অ্যালকেন প্রস্তুতির 4 নাম্বার অ্যালকাইন হতে। প্রত্যেকটা বিখ্যাত লেখা থাকবেই, যেমন আমি সব 2 কার্বনের গুলো প্রস্তুত করতেছি না, তোমাদের 3 কার্বনের গুলো হোমওয়ার্ক। বুঝছো কি বলছে? যেমন 2 কার্বন, যেমন আমরা ইথাইল আয়োডাইড দিছে, তুমি করবা প্রোপাইল আয়োডাইড দিয়া। যেমন এখানে যদি এই যে উডস বিক্রিয়ায় 2 কার্বন দেখে এই পাশে 4 কার্বন হইছে, এই পাশে 3 কার্বন হয়, এই পাশে কয় কার্বন হবে? 6 কার্বন। তখন তোমার বেশি কিছু না, ওই যে ওই সিরিয়াল ওইটাই থাকবে, একটা CH2 মাঝখানে বেশি হবে। বুঝছো কথাগুলো? তো তখন দেখো অ্যালকাইন হতে আমরা যেটা লিখছিলাম, দেখো 4 নম্বরে অ্যালকাইন হতে। তো অ্যালকাইন হতে কি হয় দেখবে, আমরা যদি বলে খেয়াল করো ইথাইনের সংকেত লেখো। ইথ মানে কার্বন কয়টা? তোমার সংকেত জানা লাগবে না, আগে ইথ মানে কার্বন কয়টা? 2টা, আগে 2টা কার্বন লেখো। এবার আইন বলছে, তার মানে কি ত্রিবন্ধন, এটা ত্রিবন্ধন দিলাম, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই হচ্ছে ইথাইন। ওই পাশে দেওয়া যাবে, সমস্যা নেই, এক পাশে দিলেই হবে। দেখো হ্যাঁ, আমরা খেয়াল করি এই হাইড্রোজেন এই পাশে দিলেও হবে, এই পাশে দিলেও হবে। খেয়াল করো কি সমস্যা, দেখো এই হচ্ছে ইথাইন। তো ইথাইনের এটা যদি আমরা ভেঙে দেখাই, দেখো এই হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই ভেঙে লিখলাম। এর সাথে আমরা হাইড্রোজেন যোগ করলাম, প্রভাবক মেইন মনে রাখা লাগবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস না 180 থেকে 200 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তখন বেশি কিছু ঘটে না। দেখো ধীরে সুস্থে এখানে একটা বন্ধন ভেঙে গেছে। কার্বনের দুই কার্বনে কয়টা করে হাত ফাঁকা হয়েছে? একটা একটা করে হাত ফাঁকা হয়েছে না? এই দুইজন হাইড্রোজেন আছে, দুইজন কি হয়েছে? এখানে একজন প্রবেশ করছে। বুঝছেন না? তখন কি উৎপন্ন হয়? এটা ছিল ইথাইন। আগে বুঝা নাও, পরে লিখো, লেখার সময় দিব না। ইথাইন। তখন কি উৎপন্ন হয়েছে দেখো তো? CH2 ডাবল বন্ড CH2। বুঝছি আমরা? আগে দুই কার্বনে একটা একটা হাইড্রোজেন ছিল, এবার এই পাশে একটা বাড়ছে, এই হচ্ছে CH2, এই হচ্ছে CH2। এটা ইথিন আছে। তখন কি উৎপন্ন হয়েছে দেখো, তুমি বুঝবা কেমনে? কার্বন দুইটা মানে দ্বিবন্ধন আছে মানে ইথিন। তুমি একটু টাইম নিয়ে বুঝবা, তুমি আন্দাজে ডিরেক্ট বলতে পারবা, একটু সময় লাগবে। হ্যাঁ, এরপর দেখো CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আবার হাইড্রোজেন যুক্ত করলা। কথা না বলে মানে এখানে যেগুলো একক বন্ধন এগুলো সিগমা বন্ধন, এগুলো অনেক শক্তিশালী। একের পরে এক্সট্রা যেটা থাকে, যেমন এখানে দুইটা, একটা সিগমা আর এক্সট্রা যেগুলো আছে এগুলো কি পাই বন্ধন। পাই বন্ধন দুর্বল। বুঝছো? যে মনে করো ধরো ওরা তিনজন মনে করো হচ্ছে কোন জায়গায় মারামারি করতে গেছে, ও ছাগল চলে নিয়ে গেছে, ওরা হায়ার করে নিয়ে গেছে মারামারি করার জন্য। তো এখন ওইখানে মনে করো যাওয়ার পরে বিপক্ষ দলের কারো একজনের মনে করো ঠান্ডা লাগছে, জোরে কাশি দিছে, ভয় দৌড় দিছে, মনে করছে বোম পড়ছে। তো কাকু তো থাকাই লাগবে, ও তো ছাগল, ওরা থেকে গেছে। ওরাই বানাবে। দেখো তোমার ছাগলের সাথে রাখতে চাই না দেখে নিয়ে আসলাম, তুমি ছাগলের সাথে থাকো। দেখো দেখো কারণ ওরা তো ছাগল আনতে গেছে, ওরা তো ছাগলের সাথে থাকে। একবার রুগীটা ছাগলের দেখো উপর দিয়ে দেখো তো এইখানে হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এর সাথে যখন হাইড্রোজেন লিখি তখন হচ্ছে এখানে যে তোমার দ্বিবন্ধন যেটা এক্সট্রা যেটা ওটা পাই বন্ধন, ওটা কি হয়? এই তাপে ভেঙে যায়। এই কারণেই তাপটা দেওয়া হয়। ভেঙে গেলে তখন কি হয়? দেখো এটা আবার ভেঙে গেছে, এর আবার একটা হাত, এর একটা হাত ফাঁকা হয়েছে। এটা দুইজন হাইড্রোজেন এই কারণেই আছে। এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। এবার কি হয়েছে? CH3, এই যে অ্যালকিন উৎপন্ন হয়েছে, পাইছি আমরা। এটার নাম কি? ইথেন। তো এখানে তো তিন কার্বন হয়তো কোনো সমস্যা ছিল না। এখন তোমার যদি আমি বলি তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন লেখো, তুমি তো লিখতেই পারতেছো না, কারণ তুমি একবারে চিন্তা করতেছো। এটা ইথাইন, তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি? প্রোপাইন। আর তোমার লিখতে বললে তুমি মনে করো হাত চারটা বসলা, তুমি আগে তিন কার্বন লেখো, যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন দাও, এরপর বাকিটা হাইড্রোজেন দাও। তুমি একবারে লিখো না, একবারে লিখলে এখনো পারবো না, আরো পরে পারবা। এখানে একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন দিলাম, এর তো হাত ফাঁকা নাই, এর তিনটা ফাঁকা, এটা হচ্ছে প্রোপাইন। এরপর যদি আবার হাইড্রোজেনের সাথে এই তাপমাত্রা সবকিছু এক বিক্রিয়া করো, একটা হাত ভাঙা দুইটা হাইড্রোজেন প্রবেশ করবে, আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে আরেকটা হাত ভাঙা আরো দুইটা প্রবেশ করবে, তখন কি হবে? প্রোপেন। তো তোমার কাজ হচ্ছে, আমি যে দুই কার্বনের গুলো দেখাচ্ছি, তোমার কাজ কি? তিন কার্বনের গুলো হোমওয়ার্ক কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া সরাসরি, তাহলে এখানে একবারে 2 দেওয়া লাগবে। করা যাবে, বাট দুই ধাপে করা ভালো। বিক্রিয়ার জৈব যৌগ যত বেশি দেখাবো তত ভালো। বইয়ে তো স্যার যে টু দিয়ে ভুল না হওয়ার জন্যই তো মনে করো তুমি প্র্যাকটিস করবা। তো যদি ভুল পরীক্ষা দিও না, ভুল হবে না। একটা হচ্ছে আপনার অ্যালকাইন থেকে নেওয়া, একটা অ্যালকিন থেকে নেওয়া। দেখো লেখছি আমরা এটা, কারণ সবাই তো পড়াশোনা করে মনে করো ভালো জব করবে, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার সব করবে, কত জব আছে। লেখো তাদের অ্যালকাইন হতে, তোমার কথা তোমার ছোট বোনে জিজ্ঞেস করলাম, বড় বোন বলতে পারি না, আপু মনে হয় ডাক্তার বাইরে গেছে ব্যবসা করতে। কয়টা ক্যান্সার? চাকরি ক্যান্সার স্যার আর কিপটা স্যার ভ্যানে করে নিয়ে আসছে। এনে আছে না? আমি নিয়ে আসছি, ওই নিয়ে আসছে কিপটা তো তো তুমি আসছো কেমনে? স্যার আইটা আসছে। হাইটে এটা আসছো? আমি তো জানি না। লেখো তাড়াতাড়ি।
লেখো পরের পয়েন্ট কার্বন মনোক্সাইড মানে CO অথবা CO2 এ CO অথবা CO2 এর সাথে পরে পরে স্যার। পরের পয়েন্ট CO অথবা CO2 এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া CO অথবা CO2 এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কি ঘটে দেখো এই ক্ষেত্রে তখন যেটা হয় এটার সাথে কার বিক্রিয়া হাইড্রোজেনের বিক্রিয়া তখন আমরা যদি দেখি এই হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন আবার কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন তবে এই বিক্রিয়ায় শুধুমাত্র মিথেন উৎপন্ন হয় অন্য কিছু উৎপন্ন হয় না এই বিক্রিয়া শুধুমাত্র কার জন্য মিথেনের জন্য প্রযোজ্য মানে এর স্পেশালিটি হচ্ছে এটা তো এখন এখানে হচ্ছে প্রভাবকটা মেইন নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এদের যখন বিক্রিয়া ঘটে তখন কি উৎপন্ন হয় দেখো তখন উৎপন্ন হচ্ছে এই কার্বন আর এই যে হাইড্রোজেন এই কার্বনের চোখ পড়ছে হাইড্রোজেনের দিকে যে কার্বনে হাইড্রোজেন লাগবেই তখন এই কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4 গঠন করে যে মিথেন CH4 গঠন করলে এই অক্সিজেন করবে কি সেটা একলা একলা ঘুরতেছে তখন এই অক্সিজেন বলছে তাহলে আমারও হাইড্রোজেনের ব্যবস্থা করে দেওয়া হোক তখন কি ব্যবস্থা করি অক্সিজেনও দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে পানি বলতে পারো স্যার হাইড্রোজেন তো বেশি হাইড্রোজেন যা লাগবে এখানে যে সমতা করে দিব হাইড্রোজেন কয়টা চারটা আর এখানে কয়টা দুইটা এই হচ্ছে তিন দ্বিগুণ 6 মানে কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ওর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুইজনেই কি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যেমন আমরা এখানে দেখে এই কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে CH4 অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি পানি অক্সিজেন কয়টা তাহলে টু দেওয়া লাগবে না এবার হাইড্রোজেন কয়টা এখানে চারটা আর এখানে কয়টা 2 দ্বিগুণ 4 চারটা 8টা তাহলে এখানে কত দিবা 4 এই তো লেখো এখানে 2 দিলেন কেন স্যার? কোনখানে বুঝিয়ে এখানে কি স্যার? অক্সিজেন দুইটা ছিল হাইড্রোজেনের সমতা করব আমরা সবার শেষে লেখো তাদের লেখো এটা নিচে লিখে রেখো এই বিক্রিয়ায় শুধুমাত্র মিথেন প্রস্তুত করা হয় এই বিক্রিয়ায় শুধুমাত্র মিথেন প্রস্তুত করা হয় মানে এগুলো এটা হচ্ছে মিথেনের স্পেশাল বিক্রিয়া মানে স্পেশাল থাকে না সবার জন্য কমন তো থাকে না যেমন ও সব ছাগল দেখাশোনা করলেও ওর একটা পছন্দের ছাগল আছে এটা ওর কাছে দেয় না ও নিজে নিজে করে এটা স্পেশাল এই কারণে দেখো এরপরে হচ্ছে আমরা লিখি লেখো পরের প্রস্তুতি লেখো লেখো হচ্ছে কার্বন মনোক্সাইড পরের প্রস্তুতি CO এবং স্টিম হতে CO এবং স্টিম হতে স্টিম মানে কি এসএন জলীয় বাষ্প CO এবং স্টিম হতে স্যার আবার বলুন তো CO মানে কার্বন মনোক্সাইড এটা পরের পয়েন্ট হ্যাঁ কার্বন মনোক্সাইড এবং স্টিম হতে নিচে থেকে বাংলা লেখো কার্বন মনোক্সাইড এবং স্টিমের মিশ্রণকে কার্বন মনোক্সাইড এবং স্টিমের মিশ্রণকে কার্বন মনোক্সাইড এবং স্টিমের মিশ্রণকে এরকম লিখবা 250 থেকে 270 এই যে 250 থেকে 270 এরকম লিখবা ডিগ্রি সেলসিয়াস 250 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল কার্বনেট প্রভাবকের উপস্থিতিতে নিকেল কার্বনেট প্রভাবকের উপস্থিতিতে নিকেলের যোজনী কত স্যার? 2 নিকেল কার্বনেট
যদি সংক্ষেপ লিখতে না পারো বাংলা লেখো, সংক্ষেপ পরে লেখো। NiCO3 না? নিকেল কার্বনেট প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। প্রভাবক কি? ওই যে যারা বিক্রিয়া করে না কিন্তু বিক্রিয়া করতে কি করে? সাহায্য করে। প্রভাবকের উপস্থিতিতে প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। মানে প্রভাবক তো হচ্ছে অনেকটা অক্সিলারি ভার্বের মতো, যারা ভার্বের সাহায্য করে। ইংলিশে পড়ো না তোমরা? আমরা সবাই, আমি যাদের জানি সবাই স্বনামধন্য স্যারদের কাছে পড়ো অবশ্যই। আমি স্যারদের চিনি, স্যাররা অনেক বছর ধরে পড়ে, স্বনামধন্য স্যার। দেখো এই ক্ষেত্রে আমরা লিখি, এটা লেখার পর আমি খুব সম্ভবত যেমন তোমাদের ইংলিশ স্যারের খুব সম্ভবত তোমাদের জন্মের আগে চিনি, খুব সম্ভবত স্যারের আমি চিনি হচ্ছে 2005 সাল থেকে, 2005 থেকে 6 সাল থেকে চিনি। আর বিজয় কোচিং এ আমি 2010 সালের ক্লাস নিছি, 10, 11, 12 2 বছর, 10 সালের শেষ থেকে 12 সাল ইউনিভার্সিটিতে পড়ি। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে অ্যালকেনের আমরা যেটা বললাম, দেখো CO প্লাস H2O, তো CO প্লাস H2O, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হয়েছে? মিথেন। প্রভাবক কি? নিকেল কার্বনেট, NiCO3, নিকেল কার্বনেট, CH4 প্লাস, দেখো CH4 প্লাস, এরপরে এখন তুমি এখানে দেখো, এখানে ভালো করে বুঝো অক্সিজেন কয়টা? অক্সিজেন 2টা। এই অক্সিজেন 2টারে কি করবা? বলতে বল স্যার হাইড্রোজেনের সাথে পানি বানাবো, হাইড্রোজেন সাথে তো ছিলই, তাহলে এটা এখন কার সাথে দিবা? আর আছে কে? কার্বন। বুঝছি আমরা, কারণ অক্সিজেন তো হাইড্রোজেনের সাথে ছিলই। কোন বিক্রিয়ায় কিন্তু এমন হয় না বিক্রিয়কে যা ছিল উৎপন্ন হবে তাই উৎপন্ন হয়েছে, এমন কোনো বিক্রিয়া হয় না, সম্পূর্ণ অন্য জিনিস হইতে হবে। তো তখন আর আছে কি? অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হয়ে মনে করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এখন সমতা করবা কিভাবে? দেখো তো সমতা করার উপায় কি বলো? সমস্যা নেই, দেখো এখন পরে কিছু ভালো হয়েছে, আমার বড় কিছু জানাও ছিল না, 104 দিন আগে আসছে। দেখো এখানে তখন এই বিক্রিয়ায় আমরা যদি সমতা করে, তুমি পরীক্ষা হলে সমতা ভুলে গেলেও সমস্যা নেই। কেন? সমতা লেখো, বিক্রিয়া লেখো। কোন সাইড দিব? এম না এল দিব? এম এটা থেকে 2 সাইজ বড় এক্সেল দিয়ে না, এক্সেল আমারই বড় হইতে চায়। সিস্টেম ঠিক হচ্ছে, এডুকেশন সিস্টেম ঠিক করতে গেলে আমরা যদি ইংরেজি না দেব, আমরা বাংলাদেশে পারে না, মানে কি কি করতেছে সারে রাখবো সারে রাখবো হ্যাঁ, এত ভালো মানুষ আমরা কেন নেব তাড়াতাড়ি? হ্যাঁ, এত ভালো মানুষ আমার, হ্যাঁ তাদের ভালো মানুষদের আমার কাছে নেয় না, ওখানে কেন নেয়? জানার উচিত ছিল। স্যার এটা কি বেশি বড় দিয়ে দিছেন? দেখতে পারো, ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। পরে একটা ছবি দিচ্ছি, আমি জানি যে করবে, তাই না?
লিখছি আমরা। এটা লেখার পর আমাদের এটা যদি লেখা শেষ হয় আমাদের অ্যালকেন প্রস্তুতি শেষ। এরপরে তুমি হেডলাইন দাও, হেডলাইন দিয়ে রাখো অ্যালকেনে ক্লোরিনেশন। এটার পাশে আগুন চিহ্ন দিও। হ্যাঁ, অ্যালকেনে ক্লোরিনেশন।